বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা এক্সাম্পল 7.3 অফ সোর্স ফ্রি আরএল সার্কিট ডিসকাস করব এবং এটা একজন স্টুডেন্টের রিকোয়েস্টে এই ভিডিওটা বানাচ্ছি আমি। এক্সাম্পল 7.3 দেখি, এটা আপনার বইতে সলভ করা হয়েছে, বাট আমি চেষ্টা করব এটাকে ইজি এক্সপ্লেন করার জন্য। গিভেন হয়েছে I0 10 অ্যাম্পিয়ার এবং আমাদের ক্যালকুলেট করতে হবে IT, এই কারেন্টটা কারেন্ট থ্রু ইন্ডাক্টর, এবং IXT কারেন্ট থ্রু 2 ওহম রেজিস্টার। সো আপনাদের বইতে দুই মেথড এটা ইউজ করেছে, আমরাও এই বোথ মেথড আমরা এক্সপ্লেন করব। প্রথমে আমরা জানি যে সোর্স ফ্রি আরএল সার্কিটের জন্য এই ফর্মুলাটা আমরা ইউজ করি। IT বরাবর হয় I0 e⁻⁻t ওভার ট, যেখানে ট হয়েছে L ডিভাইডেড বাই R। সেই জন্য আমাদেরকে R পতা করতে হবে এই সার্কিটে। We need to find equivalent resistance R equivalent or R Thevenin from the given circuit to find IT. So এই সার্কিটটা আমি এটাকে উল্টা করে দিয়েছি, রাইট সাইডে নিয়ে আসছি। এটা আমাদের আমি এই জন্যে করেছি যে যতগুলো প্রথমে আমরা স্টাডি করেছি সেই কোশ্চেনের জেনারেলি লোড রেজিস্ট্যান্স রাইট সাইডতে হয়, সেজন্য আমি আমাকে ইজি লাগে এটাকে উল্টা করে নিয়েছি। এবং যেমন আপনারা জানেন আর থেভেনিনের জন্য আমরা প্রথমে লোডটাকে ডিসকানেক্ট করি। সো আমি লোডটাকে ডিসকানেক্ট করে দিয়েছি এবং এখানে একটা দেখেন ডিপেন্ডেন্ট সোর্স আছে এই সার্কিটে, সেই জন্য আমরা সাধারণ মতে এটাকে সলভ করতে পারবো না এবং আমাদেরকে এখানে একটা টেস্ট ভোল্টেজ সোর্স অথবা টেস্ট কারেন্ট সোর্স ইউজ করতে হবে। সো এ টেস্ট ভোল্টেজ সোর্স অফ 1 ভোল্ট আমি এখানে ইউজ করে নিয়েছি এবং অল উই হ্যাভ টু ডু ইজ আমাদের I0 পতা করতে হবে। যখন আমরা I0 পতা করে নিই তখন V0 ডিভাইডেড বাই I0 হবে আমাদের R Thevenin। তো এটা আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য আমি এটাকে উল্টা করে নিয়েছি। এখন আমি এগেইন এটাকে উল্টা করে নেব এই সার্কিটটাই। এখন আমরা এটাকে নিয়ে চলবো আগে। এই ভোল্টেজ সোর্সটা আমি এখানে কানেক্ট করে দিয়েছি। সো আমাদের এই সার্কিটটা ছিল কারেন্ট ডাইরেকশন আপনি দেখেন I1 এবং I2 এর, এবং কারেন্ট ডাইরেকশন ফলো করতে হয়ে আমি এখানে ভোল্টেজ পোলারিটি মার্ক করে নিয়েছি। যেখানে কারেন্ট টাচ করে প্রথমে সেটা পজিটিভ হয়, দ্বিতীয় অ্যান্ড নেগেটিভ হবে, সেই মতো এখানেও পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। এখন আমরা লুপ 1-এর KVL ইকুয়েশন লিখবো এখান থেকে। সো আমি এখান থেকে চলেছি, সেই জন্য হবে -1। সো -1, এখানে পোলারিটি হচ্ছে মাইনাস, সো -2 ইন্টু I1 মাইনাস I2, 2 ইন্টু I1 মাইনাস I2 বরাবর হবে 0। এবং এখান থেকে I1 মাইনাস I2 বরাবর হয় -1/2। তারপরে আমরা এখন লুপ নাম্বার 2-তে যাই। এখান থেকে চলবো -3I1, তারপরে 4I2 প্লাস 4I2 এবং প্লাস 2I2 মাইনাস I1, এবং এটাকে সলভ করে I2 আসছে 5/6I1। এখন প্রথম ইকুয়েশনে আমরা I2-র ভ্যালু পুট করে I1 পতা করব। I2-এর ভ্যালু এখানে পুট করে দিয়েছি এবং I2 আমাদের কাছে আসছে I1 হয়েছে -3 অ্যাম্পিয়ার। কেবলমাত্র আমরা I1 পতা করে নিব, বিকজ আমাদেরকে অ্যাকচুয়ালি I0 পতা করতে হবে টু ফাইন্ড R Thevenin।
সো I1 এখানে দেখেন এখন I1 এর এবং I0 ডাইরেকশন অপোজিট আছে, সেই জন্য আমরা লিখব I0 बराबर है -I1 बराबर 3 एम्पियर। সো আর ইকুইভ্যালেন্ট আর আর থেভেনিন এখন এখান থেকে পতা করতে পারি V ডিভাইডেড বাই I। V ছিল 1 ভোল্ট, এখান থেকে আমরা নিয়েছি টেস্ট ভোল্টেজ, এবং I0 3 এম্পিয়ার ডিভাইডেড বাই 3, এটা হয়ে গেছে আর থেভেনিন। এখন এই আর থেভেনিনটাকে ইউজ করে আমরা ট পতা করে নিব, টাইম কনস্ট্যান্ট ট L ডিভাইড বাই আর ইকুইভ্যালেন্ট। L হয় 1/2 এবং আর ইকুইভ্যালেন্ট এখান থেকে পতা করে নিয়েছি 1/3, সেই জন্য ট হয়ে যাবে 3/2 সেকেন্ডস। অ্যান্ড এখন যে কারেন্ট ইকুয়েশন আমরা জানি, এই ইকুয়েশনটা I0 বরাবর ছিল I0 e⁻t/t/τ। I0 হয়েছে 10 ভোল্ট গিভেন আছে এটা, এবং ট 3/2 এখানে পুট করে দিব। সো e⁻²/3t, এটা হয়েছে আমাদের আনসার ফর কারেন্ট I1 और IT, sorry I और I1 সেম কারেন্ট। সো এই কারেন্টটা এখন দেখেন, এটাই আমরা পতা করেছিলাম, যেটাকে I1 বলেছি, এটা হয়েছে I। সো I হয়েছে 10 e⁻²/2/3t। এখন দ্বিতীয় পার্ট হয়েছে টু ফাইন্ড IXT পতা করার জন্য আমাদেরকে এখানে ভোল্টেজ পতা করতে হবে, যে ভোল্টেজটা আমরা পতা করে নিই। সো ভোল্টেজ ডিভাইডেড বাই 2 IX হবে। ভোল্টেজ কি হয়েছে, ভোল্টেজ যেটা ইন্ডাক্টরের ভোল্টেজ হয়েছে সেই ভোল্টেজটাই এখানে আসবে। সো ইন্ডাক্টর ভোল্টেজ কি হয়েছে, V = L/di/dt, আমরা জানি V = L/di/dt, L 0.5 di/dt I। এখন এই আইটা এখানে পুট করে দিব, তারপরে এটা ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করে আমরা ফাইনালি এই ভ্যালুটা পেয়েছি, এটা হয়েছে ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর, সেই ভোল্টেজটাই আছে ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার। সো IX এখন IX হয়ে যাবে V ডিভাইডেড বাই 2, সো দিস ডিভাইডেড বাই 2, এটা হয়েছে আনসার ফর IXT। এখন আসুন আমরা দ্বিতীয় ম্যাথডটা দেখে নিই।